আগামী বছর সমুদ্রপৃষ্ঠে ভাসবে পাকিস্তানের প্রথম চীনা প্রযুক্তিতে নির্মিত হাঙর সাবমেরিন। আধুনিক প্রযুক্তি, নীরব গতিবিধি আর মারাত্মক আঘাত হানার সক্ষমতা নিয়ে এই সাবমেরিনকে বলা হচ্ছে পাকিস্তান নৌবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র অস্ত্র, যা ভারত মহাসাগরের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আধুনিক স্টেলথ প্রযুক্তি আর মারাত্মক অস্ত্রে সজ্জিত এই সাবমেরিন ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে। পাকিস্তানের সামুদ্রিক ক্ষমতা আরও শক্তিশালী হতে চলেছে। অ্যাডমিরাল নাভিদ আশরাফের সাক্ষাৎকারে জানা গেছে, 2028 সালের মধ্যে ইসলামাবাদ চীনের তৈরি 8টি হাঙর শ্রেণীর সাবমেরিন পাবে। এই নতুন সাবমেরিনগুলো উত্তর আরব সাগর এবং ভারত মহাসাগরে পাকিস্তানের টহল দেওয়ার ক্ষমতাকে এক নতুন মাত্রা দেবে। এর আগে মে মাসে পাকিস্তানের বিমান বাহিনী চীনা Z-10C যুদ্ধ বিমানের মাধ্যমে ভারতের রাফালের বিমান লক্ষ্য করে ভূপাতিত করার সক্ষমতা প্রদর্শন করেছিল। এতে চীনা প্রযুক্তির বিপরীতে পশ্চিমা অস্ত্র প্রযুক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। প্রায় $5 বিলিয়ন সাবমেরিন চুক্তি অনুযায়ী প্রথম 4টি ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিন তৈরি হবে চীনে, বাকি 4টি তৈরি হবে পাকিস্তানে, যাতে দেশটির প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি পায়। পাকিস্তান এরই মধ্যে চীনের মধ্যাঞ্চলীয় হুবেই প্রদেশের একটি জাহাজ ঘাঁটি থেকে ইয়াংসি নদীতে 3টি সাবমেরিন নামিয়েছে। ইসলামাবাদ এখন চীনের অস্ত্রের সবচেয়ে বড় ক্রেতা। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী 2020 থেকে 2024 সালের মধ্যে চীনের মোট অস্ত্র রপ্তানির 60% বেশি গিয়েছে পাকিস্তানে। তবে চীন শুধু অস্ত্রই বিক্রি করছে না, একই সঙ্গে আরব সাগরে নিজস্ব প্রবেশ পথ গড়ে তুলতে পাকিস্তানে করছে ব্যাপক বিনিয়োগ। শিনজিয়াং থেকে গোয়াদর পর্যন্ত প্রায় 3000 কিলোমিটার দীর্ঘ অর্থনৈতিক করিডোর তৈরি করেছে চীন। অ্যাডমিরাল আশরাফ গ্লোবাল টাইমসকে বলেন, চীনা উৎপাদিত প্ল্যাটফর্ম ও সরঞ্জাম নির্ভরযোগ্য, প্রযুক্তিগতভাবে উন্নত এবং পাকিস্তান নৌবাহিনীর অপারেশনাল প্রয়োজনের সঙ্গে মানানসই। তিনি আরও বলেন, আধুনিক যুদ্ধের ধারা বদলাচ্ছে। এখন মানববিহীন ব্যবস্থা, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। পাকিস্তান নৌবাহিনী এসব প্রযুক্তির দিকে মনোযোগ দিচ্ছে এবং চীনের সঙ্গে এ বিষয়ে সহযোগিতা বাড়ানোর চেষ্টা করছে। এদিকে বর্তমানে ভারত দেশীয়ভাবে তৈরি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন পরিচালনা করছে। এছাড়া ফ্রান্স, জার্মানি ও রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি 3 শ্রেণীর ডিজেল চালিত আক্রমণ সাবমেরিনও ভারতের হাতে রয়েছে। একসময় তুষার ঢাকা আলবুর্জ পর্বতমালার কোল থেকে উকি দেয়া ঝর্ণা আর নদীর শহর তেহরান। তবে শহরটি আজ নিঃশ্বাস ফেলছে এক ফোঁটা পানির জন্য। 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইরানের রাজধানী। নীরব আকাশ, শুকিয়ে যাওয়া নদী নালা আর জনজীবনের প্রতিটি ছাপ যেন তুলে ধরছে এই ভয়ঙ্কর সংকটের ছায়া। তেহরান এখন দাঁড়িয়ে আছে এক চরম চ্যালেঞ্জের মুখোমুখি, যেখানে প্রতিটি ফোঁটা পানি হয়ে উঠেছে অমূল্য সম্পদ। দীর্ঘমেয়াদী খরার নির্মম ছোবলে তীব্র পানি সংকটে ভুগছে ইরানের রাজধানী তেহরান। একসময় যে শহর প্রাণবন্ত ছিল জলের ছোঁয়ায়, আজ সেখানে প্রতিটি ফোঁটা পানি যেন সোনার দামে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তেহরানের প্রধান উৎস আমির কবির ড্যামে অবশিষ্ট রয়েছে 1,40,00,000 ঘনমিটার, যা বাঁধটির ধারণ ক্ষমতার মাত্র 8%, যা দিয়ে সর্বোচ্চ 2 সপ্তাহের বেশি টিকবে না শহরের পানীয় জলের সরবরাহ। আল জাজিরা ও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য বলছে, রাজধানীর 5টি প্রধান বাঁধের মধ্যে এখন প্রায় সবই বিপদসীমার নিচে। আলবুর্জ পর্বতমালার দক্ষিণ ঢালে বিস্তৃত 1 কোটিরও বেশি মানুষের নগরী তেহরান। 5600 মিটার উঁচু এসব তুষারাচ্ছন্ন পর্বত থেকে গড়িয়ে আসা নদীগুলোই রাজধানীর 5টি প্রধান জলাধারে পানি সরবরাহ করে। তবে নগরীতে 1 ফোঁটা বৃষ্টিও না পড়ায় পানিশূন্য হয়ে পড়ছে শহরের জলাধারগুলো। 1 বছর আগেও আমির কবির বাঁধে 8,60,00,000 ঘনমিটার পানি ছিল বলে জানান পারসা। কিন্তু এ বছর তেহরানে কোনো বৃষ্টিপাত নেই, ফলে পানির মজুদ কমে গেছে, যার কারণে 1 দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার মুখোমুখি এখন তেহরান ও এর আশেপাশের অঞ্চল। সব মিলে ইরানের রাজধানী তেহরান দাঁড়িয়ে আছে এক ভয়াবহ বাস্তবতার সামনে। এটা শুধুই পানি সংকট নয়, প্রভাব ফেলতে পারে স্বাস্থ্য, কৃষি এবং অর্থনীতির প্রতিটি খুঁটিনাটি ক্ষেত্রে। দীর্ঘস্থায়ী খরায় কোটি মানুষের জীবনে নেমে আসছে অনিশ্চয়তার ছায়া। যদি পরিস্থিতি এভাবেই চলতে থাকে, তবে তেহরান পরিণত হতে পারে এক তৃষ্ণার নগরীতে।
শহরবাসী আতঙ্কিত, প্রশাসন তৎপর, আর বিশেষজ্ঞরা সতর্ক করছেন প্রস্তুতি নেওয়া বাকি সময় মাত্র কয়েক সপ্তাহের। এদিকে গত জুলাই ও আগস্টের তেহরানের তাপমাত্রা 50 ডিগ্রির ঘর ছুঁয়েছে। বিদ্যুৎ ও পানির সংকটে সাশ্রয়ের লক্ষ্যে সরকার দুদিন ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছিল। সব মিলিয়ে তাপ আর তৃষ্ণায় হাঁসফাঁস করছে ইরান। অন্যদিকে প্রতিবেশী ইরাকেও শুকিয়ে যাচ্ছে জীবনধারার প্রতীক টাইগ্রিস ও ইউফ্রেটিস নদী। পানির স্তর কমেছে 27%। বৃষ্টিহীন আকাশ আর উজানে বাধার কারণে জেগে উঠেছে ভয়াবহ মানবিক সংকট। প্রকৃতির এই নির্মম কোপ এখন পুরো অঞ্চলের জন্য এক অশনি সংকেত। পশ্চিমা বিশ্বের চোখের কাঁটা ইরান এবার রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব গাঢ় করেছে। দুই দেশের যৌথ উদ্যোগে ইরান বিদ্যুৎ শক্তির এক নতুন প্রকল্পের দুয়ার খুলেছে। ইরানের এই প্রকল্পের লক্ষ্য স্পষ্ট, আর সেটা হলো 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন। এটি এমন এক মাইলফলক যা দেশটির ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাবে আর নিশ্চিত করবে স্থিতিশীল, নির্ভরযোগ্য এবং পরিষ্কার পারমাণবিক শক্তির সরবরাহ। কিন্তু এই উন্নয়নই যেন আতঙ্ক ছড়িয়েছে পশ্চিমা দুনিয়ায়। কারণ প্রশ্ন একটাই, ইরান কি শুধুই বিদ্যুৎ চায়, নাকি শক্তির এই আলো লুকিয়ে রেখেছে ভূ রাজনৈতিক আগুনের ইঙ্গিত? পরিষ্কার ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ হিসেবে ইরান 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি। 2 নভেম্বর পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য নতুন একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই নতুন চুক্তির আওতায় 4টি প্লান্ট বুশেহেরে এবং বাকি 4টি দেশের অন্যান্য স্থানে নির্মাণ করা হবে। অন্য কেন্দ্রগুলোর সুনির্দিষ্ট অবস্থান পরে সরকার ঘোষণা করবে। এইওআই প্রধানের ব্যাখ্যা অনুযায়ী রাশিয়ার সহযোগিতায় নতুন এই বিদ্যুৎ কেন্দ্রগুলো নির্মিত হলে ইরান 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করবে, যা দেশটির ইরানের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে সক্ষম, স্থিতিশীল এবং পরিষ্কার পারমাণবিক শক্তির সরবরাহ নিশ্চিত করবে। এটি এমন এক উদ্যোগ যা শুধু ইরানের ভবিষ্যৎকেই আলোকিত করবে না, বরং কাঁপিয়ে তুলেছে পুরো পশ্চিমা বিশ্বকে। কারণ রাশিয়ার সঙ্গে ইরানের এই জোট শুধু শক্তির নয়, এটি এক কৌশলগত জোট যা হয়তো বদলে দিতে পারে বিশ্ব শক্তির ভারসাম্য। অনেক আগে থেকেই ইরানের বিদ্যুৎ কেন্দ্রের দরকার ছিল, তবে গোলেস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্প শুরু হয়েছে বলে জানিয়েছেন এইওআই প্রধান। তিনি বলেন, ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণেরও প্রয়োজন রয়েছে। ব্যাপক প্রচেষ্টার মাধ্যমে গোলেস্তান প্রদেশে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রকল্প এখন শুরু হয়েছে। ইতিমধ্যেই একটি উপযুক্ত স্থানও নির্বাচন করা হয়েছে। এদিকে রাশিয়ার সাথে এই চুক্তি অনুযায়ী যদি ইরান 8টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে, তবে বিদ্যুৎ শক্তিতে শক্তিশালী হবে ইরান। এই প্রকল্পগুলো শুধুই বিদ্যুৎই দেবে না, বরং ইরানকে নিয়ে যাবে জ্বালানি স্বনির্ভরতার শিখরে। কিন্তু এতেই পশ্চিমাদের ঘুম উড়ে গেছে। কেন? কারণ এই বিদ্যুৎ শক্তি ইরানকে অপ্রতিরোধ্য করে তুলবে, আর তাতেই পশ্চিমাদের নিষেধাজ্ঞা, চাপ সব বৃথা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই শক্তি ও কৌশলগত জোটের এই অপ্রত্যাশিত ঘূর্ণিতে নজর থাকবে পশ্চিমা বিশ্বের। তবে যতই তারা চোখ রাখুক না কেন, ইরান যেন দিন দিন নিজের শক্তিতে বলিয়ান হচ্ছে, যা তাকে অপ্রতিরোধ্য করে তুলছে। পশ্চিমা বিশ্ব চাইলেও তাকে দমিয়ে রাখতে পারবে না।